ফ্ল্যাশব্যাক। আমার যদি আজ বমি হয় সব দোষ তোমাদের জন্য আজ আমি বমি করতে উঠেছি এর মধ্যে। চলো গাইজ আমরা দিদি একসাথে দেখবো কি করতে হয়েছে আমার দিদি বমি করবে কি বেঁচে থাকবে। হ্যালো বন্ধুরা, অ্যান্টিক্রিয়ার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটি শুরু করছি। চলো তাহলে দেখা যাক জগদ্ধাত্রী পুজো উপলক্ষে ময়নাগর এলাকায় কেমন মেলা বসেছে। সবাই মিলে মেলায় চলে এসেছি একটু মজা করতে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। বেশি বকবক না করে মেলার আসল মজাটা নেওয়া যাক। তো মেলায় চলে এসেছি। মেলায় প্রচুর ভিড়, যেদিকে তাকায় সব দিকে নানা রকমের দোকান। আর একটা বিশেষ কথা হলো মেলাতে বেশিরভাগ জিনিসই মেয়েদের জন্য। শুধু সবাইকে পকেট ভর্তি একটু টাকা আনলেই হবে, আর কিছু লাগবে না। আমি কিন্তু মজা করে বললাম, কেউ সিরিয়াসলি নিও না, মেলা এমনিতেও ঘোরা যায়। এরকম মেলা ঘুরতে কে কে পছন্দ করো কমেন্ট করে জানিও কিন্তু। তো আমি মেলার দিকে এগোলাম রাইড চড়ার উদ্দেশ্যে। যাই হোক, কষ্ট করে টিকিট কাউন্টারের কাছে চলে এসেছি। টিকিট নিয়ে রাইড চড়ার জন্য আমি ভীষণ এক্সাইটেড হয়ে গিয়েছি, কিন্তু আমার খুব ভয় লাগে। দেখো রাইডটা কেমন বনবন করে ঘুরছে। আমি নামটাও জানি না, আমি যদি নামটা জানতাম তাহলে নামটা বলে দিতাম। টিকিটের দাম খুব একটা বেশি নয়, মাত্র 50 টাকা। আমি ফোনটা ধরে রাখতে পারলাম না, এটার জন্য সরি। বাদবাকি রাইডগুলো ক্লিপ দেওয়ার চেষ্টা করব, দেখতে থাকো। মেলার ভিড়ে ঘুরতে ঘুরতে আমার খুব খিদে পেয়ে গেল, তাই গরম গরম ঘুগনি দেখে লোভ সামলাতে না পেরে তাড়াতাড়ি ঘুগনির দোকানে চলে এলাম এবং সবাই মিলে ঘুগনি খেলাম। অবশেষে শান্তি পেলাম। বাবা, খিদে চাপা যাবে না। আর যে কাকাটা ঘুগনি বিক্রি করছে তাকে দেখাতে পারলাম না, কারণ সে বলছে আমি ভাইরাল হতে চাই না। তারপর হঠাৎ চোখে পড়লো একটা কাকা বাঁশি বিক্রি করছে। আমারও তখন একটু ছোটবেলার কথা মনে পড়ে গেল, প্যাপা করে বাজাতাম। যাই হোক, কাকার বাঁশিগুলো সেই বাজছে, কিন্তু লাস্টের বাঁশির আওয়াজটা সেরা ছিল। যেতে যেতে হঠাৎ ডোরেমনের সাথে দেখা হয়ে গেল। ডোরেমনকে এত কাছ থেকে দেখতে পাবো ভাবতেও পারিনি। এটা সত্যি নয়, কিন্তু তাও একটা ফিল হয়, কারণ ছোটবেলা থেকে অনেক রকম কার্টুন দেখেছি, তাই ডোরেমনকে সামনে থেকে দেখে খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। চলো আবার মেলার দিকে যাই রাইড চড়ার জন্য। ফোনটা দিয়ে দিয়েছি ভাইকে, কারণ আমার ভয় লাগছিল, তাই ফোনটা ভাইকে দিয়ে দিলাম, কারণ ভাই ভিডিওটা পুরোপুরি বানাতে পারবে। ভাই ওর বন্ধুর সাথে বসেছে আর আমি পিছনে বসেছি। একটা পুচকু আমার পাশে বসেছে, যে খুব ভয় পাচ্ছিল আমার পাশে বসে। ভিডিও ভাই করবে, দেখতে থাকো। স্টার্ট হচ্ছে আবার আস্তে আস্তে। আমি ভয় মরছি, ভাই চিল করছে, তার ভয় নেই একটুও। এদিকে আমি চিল্লাচ্ছি সবার সাথে। আমার এত ভয় লাগার পরেও কত কনফিডেন্স দেখো তাহলে। বন্ধুরা, এই ছিল আমার মেলা ঘোরার কিছুগুলো মুহূর্ত। আবারও কোনো ভিডিওতে দেখা হবে। এবারের মতো টাটা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে ঘন্টির মতো বোতামটা জোরে থাবড়ে দাও, যাতে আবার একটা নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। টাটা।